নেক্সট ইয়ারে যদি বাংলাদেশে ইলেকশন হয় অ্যান্ড ওই ইলেকশনে যদি বিএনপি সর্বোচ্চ ভোট পেয়ে জিতেও যায়, তাহলে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে হবেন? আপনি হয়তো ভাবছেন তারেক জিয়া বাদে অন্য কোনো মানুষ তো নাই বিএনপির হয়ে প্রধানমন্ত্রী হওয়ার। তাহলে উনি ব্যতীত আর কেই বা হবেন? কিন্তু না, তারেক জিয়া প্রধানমন্ত্রী হইতে পারবেন না। দেয়ার ইজ দ্য ওয়ান স্ট্রং রিজন। শুধুমাত্র একটা মাত্র কারণে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না আগামী বছর। তবে তিনি হইতে পারবেন, হইতে ২ বছর সময় লাগবে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে তারেক জিয়া তো দেশের বাইরে আছে, এটাই হয়তো বা রিজন। না, দেশের বাইরে থেকে দেশে আসা খুব একটা বড় ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি বাংলাদেশের ভোটার না। উনার ন্যাশনাল আইডি কার্ড নাই। তিনি ২০০৮ সালে বাংলাদেশ থেকে চলে যান লন্ডনে, এবং সে তখন থেকে এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। হোপফুলি তিনি বাংলাদেশে আসবেন, তারপরে প্রথম প্রক্রিয়া হবে তাকে ভোটার আইডি কার্ড তৈরি করতে হবে। অ্যান্ড ভোটার আইডি কার্ড তৈরির যে প্রসেস, সেটার একটু ধারাবাহিকতা আপনাদের একটু জানাই দিচ্ছি। মানে উনাকে কি কি কাজ করতে হবে। প্রথমেই উনাকে যে কাজটা করতে হবে, উনার বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে সেটা সংশোধন করতে হবে। আপনি একটু ইমাজিনেশন করেন, যদি আপনার ভোটার আইডি কার্ডে এই ধরনের প্রবলেম থাকে তাহলে কি পরিমাণ সময় লাগতে পারে বা কি পরিমাণ হ্যারাসমেন্ট হইতে পারে। আচ্ছা, মানে আপনার এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আপনি হ্যারাসমেন্ট হচ্ছেন বলে তারেক জিয়া হ্যারাসমেন্ট হবে না। আইন তো সবার জন্যই তো সমান, তাই না? ওকে, সেকেন্ড স্টেপ, দ্বিতীয় যেই কাজটা ওনাকে করতে হবে, সার্টিফিকেট অনুযায়ী ওনার নিজের জন্ম নিবন্ধন অনলাইন করা যদি না থাকে তাহলে তার সংশোধন করতে হবে। জাস্ট ইমাজিন। তৃতীয়, বাড়ির বিদ্যুৎ বিল বা গ্যাসের বিলের কপি সংগ্রহ করতে হবে। অ্যান্ড চতুর্থ, ওয়ার্ড কাউন্সিলরের সনদ অথবা চেয়ারম্যানের সনদপত্র গ্রহণ করতে হবে যে তিনি একজন বাংলাদেশী বা তিনি একজন সুনাগরিক। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনো কি বলে কেস পাতি অন্য কিছু নাই, এরকম একটা সনদপত্র সংগ্রহ করতে হবে। এটা সবচাইতে ডিফিকাল্ট যদি ঠিকঠাক মতো হয়। ওকে, সবগুলা ডকুমেন্ট একসঙ্গে করে একদিন সময় বের করে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে, অথবা অনলাইনে সাবমিট করতে হবে। এটা হচ্ছে সবশেষের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় ১ বছর পর নির্বাচন অফিস থেকে ছবি তোলার জন্য এসএমএস করবে উনাকে। ছবি তুলে আসার ১ থেকে ২ বছর পর তিনি এনআইডি কার্ড হাতে পাবেন। ১ থেকে ২ বছর পর, যেমনটা সাধারণ জনগণের সাথে হয়। সাধারণ জনগণের সাথে আরেকটু বেশি হয়। উনি যেহেতু প্রধানমন্ত্রী পদপ্রার্থী, উনার হয়তোবা একটু আগেই হয়ে যেতে পারে। তারপরও ২ বছর ধরে নিচ্ছি। দ্যাট মিনস বিএনপি নেক্সট ইলেকশনে যদি জিতেও যায়, প্রধানমন্ত্রী হয়তোবা অন্য কেউ হবেন, কিন্তু তারেক জিয়া উনি প্রধানমন্ত্রী হইতে গেলে আরো ২ বছর ওয়েট করতে হবে। দ্যাট মিনস ২০২৮ সালে 2028। এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম, চিরাচরিত সিস্টেম। এখন আপনি কি বলবেন? বাই ল, বাই ডেফিনেশন, বাংলাদেশের নির্বাচন অফিসের যে ঘৃণিত কালচার, এটার উপর ডিপেন্ড করে আপনি কি বলবেন? তারেক জিয়াকে আগে দেওয়া উচিত? তাহলে তো আপনি সর্বপ্রথম আইন লঙ্ঘনকারী। জাস্ট ইনফরমেশনের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। রাজনীতির সাথে আমার কোনো লেনাদেনা নাই।